আবুল সেলিম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি চলে এসেছি শহীদ ফকির। আমি আমার জীবনের কিছু কাহিনী আপনাদের শোনাবো। সেই দিন সারাদিন ভিক্ষা করার পর বাস স্ট্যান্ড গেলাম। বাস স্ট্যান্ড যায় বলি মানুষের এক লম্বা লাইন। আমি কি করলাম জানেন? সবাইকে 5 টাকা করে ভিক্ষা করলাম। ওরা বাসের জন্য দাঁড়ায় থাকলো, আমি গেলাম। একই আমার যাওয়ার বাড়ি ভিকারি, আমারই বড় ভাই দুবার ভাই। তাকে আমি বললাম, ভাই আপনি যদি রবেলকে 1,00,000 টাকাও পান তাহলে আপনি কি করবেন? দুবার ভাই তখন আমাকে বললো, আমি যদি 1,00,000 টাকা পাই তাহলে আমি একটা গাড়ি কিনবো। আমি বললাম কেন? হাঁটি হাঁটি আর ভিক্ষা করতে ভালো লাগে না তাই। একদিন আমি বাসস্থানে দ্বারা ভিক্ষা করতাম। 5 টাকা দেন নাই গো ভাই, দিলে দেন। এই মাদ্রাসার সুপার সাহেব তিনি আমাকে বলল, তুমি যদি এই ভিকারি লাইফ সাইরা দাও তাহলে আমি তোমার প্রতি মাসে 1,000 টাকা দিব। আমি বললাম কি জানেন, আরে রাখেন নিয়া আপনি আমাকে এইভাবে খাতায় দাম দেন তাহলে আমি আপনার প্রতি মাসে 5,000 টাকা দিব। একদিন মানুষটান দ্বারা ভিতরে থাকি, ভাই গো ভাই কিছু দেন, ভাই গো ভাই অনেকদিন কিছু খাই না, কিছু দেন। এক লোক আমাকে বললো, তুমি না একটু আগে আমার তো নাচ দেওয়া হয়ে গেল। আমি বললাম আপনারা মেয়েরা অতি ক্লাবের আসলে কাজ কামড়ে বসা। একদিন এই মাদ্রাসার সহসুপার তিনি আমাকে 1,00,000 টাকা দিলেন। ধর তোকে 1,00,000 টাকা ভিক্ষা দিলাম। আমি আমার মেয়েকে বললাম, এই যুগের মানুষের কোনো বিশ্বাস নাই, তাকে লাগে কই না দেখ। একদিন আমি আমার বউ কিছু বলে আর সিঙ্গারার ভেল চলে গেল সিঙ্গারা খাইতে। তখন পয়সা আছে চলো না আজকে একটু চাইনিজ খাই আনি। আমি বললাম কি জানেন? আমি বললাম আরে রামো তুমি তুমি ভিকারির বোন, এই মাদ্রাসার টিচারে বল না যে তুমি চাইনিজ খাইবা। একদিন আমি বাসস্থান দ্বারা দিতে হতেছি, ভাই গো ভাই কিছু দেন, ভাই গো ভাই। এক নেতা আমার জিজ্ঞেস করলো, এই তুমি নেশা করো? না না স্যার আমি নেশা করি না। এই তুমি মদ পান করো? না না আমি তাও পান করি না। তুমি জুয়া খেলো? না স্যার না আমি তাও করি না। চলো আমার গাড়ির বিষয়ে ওঠো। না না স্যার যা দেওয়ার রাখবে দেন। আরে তোমারে আমি আমার বাইক নিয়ে আমার বউরে যাবো, তাহলে যারা জুয়া করে না, নেশা করে না, মদ পান করে না, এই দশা। একদিন প্রথমবার আমরা যখন ঢাকা শহর আসলাম, হাঁটতে হাঁটতে আমি আর আমার বউ বুঝতেছি ভিক্ষা করতেছিলাম। ভিক্ষা করতে করতে এক মেলায় বসেছিলাম। মেলায় যাওয়া দেখি সবাই 5 টাকা খাইতেছে। আমি আর আমার বউ জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা 5 টাকা খান কিনি খান? এটা আমাকে 5 টাকার ঐতিহ্য। আমি কি বললাম জানেন, আপনাদের 5 টাকা কি আমগো তো সেই নির্মূল আসলে নাকি? এই ছিল আমার অল্প বিস্তর কাহিনী। যদি আমার ভালো মনে করে কিছু দেন তাহলে দিতে পারেন, আল্লাহ রাস্তায় সাহায্য করেন, তো করতে পারেন। এই হলো আমাদের সহসভার, তিনি দেখি কত টাকা দেয় আমাদের। মাশাআল্লাহ আল্লাহ, হ্যাঁ আমার মতো দশা না হতো। ওই আমাদের সুপার স্যার আমাদেরকে কিছু দেয়নি। ডিজিটাল ভিকারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিলাম দোয়া দোয়া খাইবেন ভিক্ষা করে।
জি, একটা মেয়ে আছে। জি না, জি না, এখনো বয়স্ক ভাতার জন্য আবেদন করা হয়নি তো। স্যার, আমার একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিতে পারবেন তো স্যার? সবাই এলাকা দোয়া করবেন যেন আমার মতো হতে পারে। আপনারা কেউ কিছুটা সাহায্য করবেন?